মোমের পুতুল মোমের দেশের নেচে যায়, মোমের পুতুল মোমের দেশের নেচে যায়, বিহল চঞ্চল পায়, বিহল চঞ্চল পায়। খজুর বিচের ধারে সাহারা মরুর পারে, বাজায় ঘুঙুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে, বাজায় ঘুঙুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে। হ্যালো, এই দেখো কত বড় পুকুর, দেখো এত বড় পুকুর, পুকুরের ঢেউগুলো শুধু দেখো, অনেক বড় পুকুর। দেখেছো পুকুরটা কত বড় পুকুর, পাড়ি দেখতে পাচ্ছি না পুকুরে, পুকুরের উপর দিয়ে জাহাজ চলছে। কেউ কি মাছ ধরতে চাও? পুকুরটা দেখো তোমরা, এটা হচ্ছে এদিকের পুকুরের পাড় দিয়ে আমরা যাচ্ছি, ওই দিকের পুকুরের পাড়টা কোথায় আমরা দেখতেই পাচ্ছি না। এই পুকুর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই গানটা হেভি লাগে, গানটা গানা। এই পুকুর পাড়ে আইসা আমার মাতাল আমার, কত বড় পুকুরে। কেমন আছে সবাই? আই হোপ সব সেই সঙ্গে আজকে আমরা এসেছি ওল্ড দীঘাতে। এটা ওল্ড দীঘার বিশ্ব বাংলাতে বসে আছি এখন, আমি আর অনুশ্রী আছি তোমাদের সঙ্গে। অনুশ্রী দীঘা মোহনার দিকে যাবে, দীঘা মোহনা কোনোদিন দেখেনি, প্রথমবার ওল্ড দীঘাও দেখেনি। আমরা সবসময় এলে কোথায় যাই? নিউ দীঘাতে যাই। হ্যাঁ, আমি ওল্ড দীঘা প্রথম, এটাই আজকে প্রথম। আমরা ওল্ড দীঘাতেই আছি, যাবো একটু পরেই যাবো মোহনার দিকে। একটু এলাম, বাস থেকে নামলাম এই মাত্র, এবার বসেছি, যাবো এবার। আর তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এটাতে আমরা বলবো যে দীঘায় এসেছিলে কত খরচা হয় বা কিরকম হয়, আমরা বাসে স্টেট কত বাসে নেয়। এসেছি, হেঁড়ে থেকে হ্যাঁ, স্টেট বাসে স্টেট 50-50 বাসে 100 টাকা 100 নিয়েছে। টাকা নিয়েছে। হ্যাঁ, আর ট্রেনে এলে 15 টাকা করে নেবে দুজন, হ্যাঁ, মানে 30 হেরা থেকে টাকা। 30 টাকা। ওটা 9টা 45 ছিল, আর এখন ওটা আপডেট করে 10টা হয়ে গেছে। আগে যে বিশ্ব বাংলাটা তোমরা দেখলে সেটা ছোট, আর এটা এইটা দেখো। হচ্ছে বড় বিশ্ববাংলা। হ্যাঁ, এটা একটু বড়। এটা তার চেয়ে অনেক ভালো। পেছনে পাহাড় রয়েছে, জল আছে, এটা দেখো সমুদ্রটা পেছনে। হচ্ছে সেটার থেকে বড় বিশ্ববাংলা, আর সেটা থেকে এটা অনেক ভালো। কি বলতো, দীঘায় এত গ্যাঞ্জাম থেকে মানে তোমরা যদি একটা নিরিবিলি সময় কাটাতে চাও তাহলে এটা অনেক ভালো। আর সেখানে লেখা আছে দেখো, ভীম লাভ চিহ্নের উপরে, আই লাভ দীঘা। এটা দেখো, এর ভেতরে একটা পার্কের মতন পাহাড়, ওটা পাহাড়, আর হ্যাঁ, এইগুলো হরিণ। এটা পাহাড়, এটা হরিণ। বিশ্ব বাংলাটা পেছনে আছে, আমরা পেছনে চলে আসছি। এটা রাত্রে কিন্তু খুব সুন্দর লাগবে। আমরা যে হ্যাঁ রাত্রে দিনের বেলা এসেছি। একটা আরো ভালো একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো, হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা এখন আছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা, হ্যাঁ। ওল্ড দীঘায় বসে আছি, আকাশটা দেখো আগে, তারপর নিচটা দেখাচ্ছি। জাস্ট ভিউটা দেখো। দেখো পুরোটা, জল এখনো কমেনি, জানো, জল কমিয়ে আমরা নামবো ভাবছি, ঠান্ডায় কি করবো নামবো। হাই ফ্রেন্ডস, দেখো তোমরা, এগুলো হচ্ছে বসার জায়গা দীঘাতে। এটা কি সুন্দর একটা বিশ্রামের জায়গা, মানে বসার জায়গায় বিশ্রামগার যেটা বলে। কি সুন্দর দেখো এটা। আর পাশেই দেখো, আবার দেখাচ্ছি সমুদ্র। এই দেখো বসার জায়গাগুলো, আমরা যাচ্ছি হ্যাঁ, বসতে। দেখো বসার জায়গাটা পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে, ভেতরে যাই, পুরোটা দেখো। ভেতরটা দেখো, ভেতরে এবার বসার সিট গুলো দেখো, এটা হচ্ছে বসার সিট গুলো আছে, অনেকগুলো আছে, ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা পুরো ভালো বসার জায়গা করেছে এগুলো। দেখো জাস্ট এখানে বসার ভিউটা দেখো কত সুন্দর। আর সেখানে দেখো, সেখানে পার্কের মতন আছে।
এগুলো ওটা দেখে তারপর বাড়ি গেছি। আমরা এসেছিলাম 4টে বন্ধু। প্রচুর মশা কামড়াচ্ছে। এটা গুলা কি বলছে বলতো? এটা বলছে যে খারাপ কোনো জিনিস কথা বল, খারাপ কথা শুনতে নেই। এই তিনটাই এসব এই তিনটে এটা আমি জানতি না। আজ তো জানা গেল। এটা দেখো কন্যাশ্রী প্রকল্প, মেয়েগুলোকে দেখ। এটা সবুজ সাথী সাইকেল। আর এটা হচ্ছে আর ওই লোকগুলো যে একতারা বাজাচ্ছে, এটা হচ্ছে বিষ্ণুপুর ঘরানা স্টাইলে, মানে এটা একতারা বাঁশি আর হচ্ছে এটা মানে মিনি গিটার। দেখো এটা একটা কত সুন্দর একটা মন্দির, দেখো ছোটর উপরে গঙ্গা, গঙ্গা ঠাকুরের মন্দির। দীঘাতেই আছে, এটা হচ্ছে ওল্ড দীঘাতে। আজকে পুরো ভিডিওটা ওল্ড দীঘার। এটা রাস্তা। আমরা এখন যাব দীঘা মোহনা, হেঁটে হেঁটে যাচ্ছি। ওল্ড দীঘা থেকে দীঘা মোহনা হেঁটে হেঁটে যাচ্ছি। আমি দীঘা মোহনা দেখছি, যে দেখেনি, প্রচুর শখ দেখে হেঁটে হেঁটে যাওয়াটে। নৌকা দাঁড়িয়ে আছে, ছাতা আর গাই লেবু, শীতকালে ছাতা লেবার। দেখো জল নেমে গেছে অনেকটা, কিন্তু আওয়াজ কমেনি। ফাইনালি আমরা পৌঁছেছি দীঘা মোহনা, একদম মোহনায়। দুদিকে দেখো, এদিকে একটা আর এদিকে একটা। চলো, আমরা হেঁটে হেঁটে এসেছি ওখান থেকে, ওল্ড দীঘা থেকে পুরোটা এসেছি নিউ দীঘায়। তো পুরো পা ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে। হেঁটে আসবে না, টোটোতেই আসবে, 2 টাকা করে নেবে, নাহলে পা ব্যথা হয়ে যাবে। এটা হচ্ছে দীঘার এদিকেরটা জল, এদিকের ঢেউটা অতটা নেই, সেদিকের ঢেউটা আছে, সেখানে ঢেউটা আছে। এদিকে পাথরগুলো দেখো, এই পাথরগুলোর জন্যই আসা দীঘা মোহনা। এখানে বসা যায়। দেখো, ওয়াও, দারুণ লাগছে দীঘার মোহনাটা। সকাল সকাল এলে ভালো হতো, আমরা একটু দুপুরের দিকে এসেছি। সকাল সকাল ভালো লাগে দেখতে। আরো যাবো একটুখানি। হচ্ছে ওই যে ঘুরতে দীঘা মোহনায় ঢোকার পর এই যে রাস্তাটা, এটাই সব থেকে ভালো। এটা দেখার জন্য 5 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি। আর কি বলবো, হাঁপিয়ে গেছি পুরো। আর এখানে দেখো সবাই যতজন এসেছে সবাই ব্লগ করছে, সবাই এখানে বেসিক্যালি মনে হয় সবাই ব্লগই করতে আসে। ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। এটা দীঘা মানে মোহনা লাস্ট আমরা চলে এসেছি। ওই যে দেখছো, এটা হচ্ছে লাইট হাউস, মানে লাইট, ওই যা মানে সিগন্যাল, লাইট আছে না, সিগন্যাল বলে, সিগন্যাল দেওয়ার জন্য এটা। এটা একদম মোহনাতে লাস্ট এসেছি আমরা। জল প্রচুর উঠছে, উপর দিকে উঠে যাচ্ছে পুরো। দেখো না এখন জোয়ারের সময় কাঁকড়াও দেখেছিলাম হ্যাঁ, দুদিকে। দেখো কিন্তু কাঁকড়া তোমাদের দেখাতে পারিনি, এটা কাঁকড়া ঢুকে গেছে ভিতরে। ঢুকে গেছে ভিতরে। কি ঘটে কোনো